চলেন শুরু করা যাক। আমরা যেই জিনিসটা নিয়ে কাজ করব, যেমন শুরুতে আমরা হচ্ছে রিফাইন্ড এজ যদি করতে চাই, তাহলে লেয়ার মাস্কিং এর যে বিষয়টা দেখাইছিলাম গতদিন, সরি লেয়ার মাস্কিং না, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, হচ্ছে একটা গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম। সিমিলার ওয়েতে আমরা যদি রিফাইন্ড এজ ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা রিফাইন্ড এজ দিয়ে কি করতে পারি, মূলত গাছের পাতার যে ব্যাকগ্রাউন্ড মতো আছে, তারপরে হচ্ছে মানুষের চুলের যে ব্যাকগ্রাউন্ড টাইপের যে জিনিসগুলো আছে, এই ধরনের কিছু যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এইরকম টাইপের দেখেন অনেক সময় থাকে যে এই এই ধরনের জিনিসের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করব, চুলের থাকে। তারপরে মূলত হচ্ছে এই রিফাইন্ড ডেসটা দিয়ে আমরা এইভাবেই, মানে এই টাইপের জিনিসগুলো দিয়ে রিয়েল টাইম এক্সাম্পল আমরা করতে পারি। ঠিক আছে, সো এটা নিলাম, মনে করেন যে এই ইমেজটা আমরা হচ্ছে ফটোশপে নেই। নর্মালি আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় যে প্রসেসগুলো আগে শিখেছিলাম, তার ভিতরে যদি অবজেক্টের ভিতরে সেম ওয়ে বা সিমিলার সিমিলার কালার থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা এখান থেকে ইরেজারের ভিতর থেকে ম্যাজিক ইরেজার যেটা আছে, ম্যাজিক ইরেজারটা ব্যবহার করতে পারি। অথবা আমরা চাইলে সেম কালারের যে সিলেকশনের যে ব্যাপারটা আছে, যে অবজেক্ট দিয়ে, যে ইয়া দিয়ে, ল্যাসো টুল দিয়ে যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার পরে সিলেকশন থেকে আমরা চাইলে এখান থেকে সিমিলার যতটুকু এরিয়া আছে সেই জিনিসটুকু সিলেক্ট করে ডিলিট করতে পারি। এগুলো দেখছিলাম। তারপরে চাইলে আমরা পেন টুল দিয়ে পুরো বাইরের যে এরিয়াটা আছে সেই এরিয়াকে প্যাথ করেও ব্যবহার করতে পারি। তো যখন দেখেন এই সিমিলার কালার অথবা আদার্স যে জিনিসগুলো আমাদের ম্যাজিক কন্ট্রোল বা আদার্স যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো দিয়ে যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে যাব এই ধরনের, তো সেক্ষেত্রে কি হয় যে কিছু কিছু অবজেক্ট দেখেন সিলেকশনের ভিতরে চলে আসে। এইরকম কিছু কিছু এরিয়া, যেমন চুলের আগাটা থাকতে পারে, তারপরে হালকা একটু বাঁকা, একটু জটিল দেখা যাচ্ছে, যে অল্প পরিমাণে দেখা যাচ্ছে, এই ধরনের যে জায়গাগুলো আছে, এগুলো অবশ্যই আমাদের সিলেকশনের ভিতরে চলে আসে। তো সিলেকশনের ভিতরে যখন আসে, এটা যদি এখন ডিলিট করি, তাহলে কি হবে, যে ব্যাকগ্রাউন্ডের ওই জিনিসটুকু সহ ডিলিট হয়ে যাবে, কিন্তু আমার অরিজিনাল ছবির যে শেপটা থাকে বা ছবির যে জিনিসটা রাখা প্রয়োজন, সেই জিনিসটা কিন্তু আমরা সিলেক্টের মধ্যে আনতে পারি না। সো এটা সিলেক্ট করতে হলে আপনার ম্যানুয়ালি একটা একটা করে ধরে ধরে এই এরিয়াগুলো সিলেক্ট করতে হবে যতটুকু পারা যায়। সো আমরা যদি লেয়ারটাকে মাস্কিং করে সুন্দর মতো হচ্ছে রিফাইন্ড এজ ব্রাশটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারি। সেক্ষেত্রে কি করব, প্রথমত এই এরিয়াটুকু সিলেক্ট করব, যে এরিয়াটুকুকে আমরা হচ্ছে ডিলিট করতে চাই। সেই এরিয়াটুকুকে সিলেক্ট করার পরে এই যে লেয়ার অপশন থেকে এখানে দেখেন যে ক্যামেরার মতো একটা অপশন আছে, সেটা হচ্ছে লেয়ার মাস্ক বলে। তো লেয়ার মাস্কে ক্লিক দিলেই সিলেক্টেড যে এরিয়াটা থাকবে এইটুকু ভিজিবল হবে, এবং যেই এরিয়াটা হচ্ছে ডিসিলেক্ট থাকবে সেই এরিয়াটা রিমুভ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে রিভার্স করতে চাই, অনেক সময় সাবজেক্টটা সিলেক্ট হয় না, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে থাকে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে যদি ওইটাকে আমরা ইয়ে করতে চাই, রিমুভ করতে চাই, তো অনেক সময় কি হয় যে এরকম ভাবে সাবজেক্টটা রিমুভ হয়ে যায় এবং ব্যাকগ্রাউন্ডের যে জিনিসগুলো থাকে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই মাস্কিংটাকে ইনভার্স মাস্কিং করে দিলেই হবে। ঠিক আছে, ইনভার্স মাস্কিং করার জন্য কন্ট্রোল আই ব্যবহার করে জাস্ট এটাকে ইনভার্স করে দিবেন এখান থেকে। সো ইনভার্স করার পরে আমরা এখন এই যে লেয়ারে মাস্কিং করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, এটার বেনিফিটসটা কি। সো আমরা চাইলে গতকাল কিছু ব্রাশ দেখছিলাম, বিভিন্ন স্টাইলিশ যে ব্রাশ গুলা, সো বিভিন্ন স্টাইলিশ যে ব্রাশ গুলা দেখছিলাম, এই ব্রাশ গুলা ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখন মডিফাই করতে পারবো। ঠিক আছে, সো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ওই রিফাইন্ড এজ অপশনটা আছে, ওইটা ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। সো ব্রাশ টুলটা সিলেক্ট করে, নর্মালি এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করেন। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা এতদিন জানি কি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা যে কোনো কিছু রিমুভ করার জন্য আমরা ইরেজার ব্যবহার করছি, কিন্তু এখন দেখেন ব্রাশ টুল সিলেক্ট করে আমরা এই জিনিসটুকু চেঞ্জ করতে পারতেছি। সেটা কিভাবে হচ্ছে, এখানে ব্রাশ টুল সিলেক্ট করার পরে এই জায়গাতে যে কালার প্যালেটটা আছে, এই কালার প্যালেটের ভিতরে যদি উপরে ফরগ্রাউন্ড কালারটা যদি কালো থাকে, তাহলে আমরা এই অবজেক্টের ভিতরে যে কোনো কিছু রিমুভ করতে পারবো। আর যদি এখানে এই উপরের কালারটা সাদা থাকে, তাহলে রিমুভ করা ওই অংশগুলোকে ফেরত নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মাস্কিং করে ব্রাশ দিয়ে মোটামুটি ইরেজ করার যে পদ্ধতিগুলো আছে এটা। সো ব্রাশ ব্যবহার করে আমরা বিভিন্ন ওয়েতে এগুলা ব্লেন্ডিং করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাইতে পারবো। So, আমরা যখন ম্যানিপুলেশন দেখবো, তখন আমাদের সবচেয়ে এই প্রসেসটা বেশি ব্যবহার করতে হবে, যে ব্রাশ টুল দিয়ে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এবং আবার এটা ফেরত নিয়ে আসবো। কন্ট্রোল জেড টিপার কোনো প্রয়োজন নাই।
বা ইরেজার ইরেজার দিয়ে কিন্তু একবার রিমুভ করলে ওইটাকে আর ফেরত আনা, কন্ট্রোল জেড দিয়ে যেটা আন্ডু করা ছাড়া আর কোনো ওয়ে নাই। তো এই কাজটুকু আমাদের করার জন্য আমরা ব্রাশ টুলই ব্যবহার করব। সো আপাতত এটুকু বুঝলেন। এখন কথা হচ্ছে এই যে যতটুকু ফেরত নিয়ে আসছি এই জিনিসের বাইরে চুলের যে এরিয়াগুলো আছে শুধু এইগুলো রিমুভ করব, এবং বাড়তি যে ব্যাকগ্রাউন্ড আছে সেই জিনিসগুলো আমাদের রিমুভ হয়ে যাবে, চুলগুলো থাকবে। তো এটা করার জন্য আমাদের করতে হবে কি রিফাইন্ড এজ অপশন, তো এটুকু রাখলাম। মাস্কিং এর এই যে লেয়ার আছে এর উপরে ক্লিক করে এখান থেকে দেখেন সিলেক্ট এন্ড মাস্ক নামে যে অপশনটা আছে, সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করলে আপনার এইরকম একটা ভিউ পোর্ট চলে আসবে। সো এই ভিউ পোর্টের মধ্যে কি কি আছে দেখেন, প্রথমত আছে ভিউ, আপনি কোনটা দেখবেন, যে কেমন ভিউ দেখতে চাচ্ছেন, অনিয়ন স্ক্রিন যেটা মূল স্ক্রিন যেটা আছে সেটা আপনি দেখতে চাচ্ছেন। সো এজ যদি দেওয়া হয় শুধু এজ দেখাবে, অরিজিনাল পিকচার দিলে অরিজিনাল পিকচার, এবং রিয়েল টাইম রিফাইন্ড এজ যেটা আছে সেটা আমরা দেখবো এখান থেকে। ট্রান্সপারেন্সি আপনি কত পার্সেন্ট, ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কত পার্সেন্ট আপনি দেখতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সি সেটা। তারপরে এখান থেকে প্রিসেট যদি আগে থেকে কোনো কোনো প্রিসেট সেট করা থাকে সেটা আপনি এখান থেকে লোড করতে পারবেন। তারপরে আমরা মূলত কাজ করবো কি, যে বাম পাশে যে ব্রাশ গুলো আছে দেখেন এখানে কুইক সিলেকশন টুল আছে, সরি কুইক সিলেকশন ব্রাশ আছে, তারপরে এখানে আছে রিফাইন্ড এজ ব্রাশ আছে, এখানে আছে নর্মাল ব্রাশ টুল, তারপর অবজেক্ট সিলেকশন, ল্যাসো সিলেকশন। মানে আপনি মাস্ক করার পরে সরাসরি এখান থেকে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ অন্যান্য কাজ করতে পারেন। সেখান থেকে আমরা যদি ফেদার রেডিয়াসটা ব্যবহার করে একটু বাড়াই দিই তাহলে এখানে যদি ক্লিক দেই তাহলে ওই বরাবর ওরকম ফেদারে রিমুভ হবে। দেখেন এখানে ক্লিক দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখছেন কিনা, আপনারা খেয়াল করছেন কিনা? ওকে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিন্তু চুলের যে জায়গা ছিল চুলগুলা কিন্তু থেকে গেছে। So, এটা হচ্ছে মূলত রিফাইন্ড এজ ব্রাশের কাজ। রিফাইন্ড এজ ব্রাশ দিয়ে আমরা যন্ত্রণা নর্মালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো, এবং যেই অবজেক্ট গুলা থাকার মতো সেই অবজেক্ট গুলা থেকে যাবে। সো এখান থেকে আমরা স্মুথনেস যদি বাড়াই দিই তাহলে দেখেন এটার দুই সাইডে যে নর্মাল হেয়ার গুলো থাকে সেটার স্মুথনেস বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে যদি ফেদার বাড়াই দিই তাহলে যে স্প্রেড যেটা সাইডে সরাই যায় সেটা বেড়ে যাবে। তারপরে শিফট এজ, এখান থেকে কন্ট্রাস্ট এগুলো দিলে হাইলাইট সহ বেড়ে যাবে। সো এখান থেকে আমরা জাস্ট এই রিফাইন্ড এজ অপশনটা সিলেক্ট করে স্মুথ করে নিই, রেডিয়াসটা একটু বাড়াই দিই, ঠিক আছে। দেখেন এখন যেই কালারটা সিলেক্ট করে আমরা এরকম ভাবে রিমুভ করতেছি জাস্ট ওইটুকু পুরোটা রিমুভ হয়ে যাচ্ছে। এখান থেকে ফেদারটা অবশ্যই একটু বাড়ায় রাখতে হবে, কন্ট্রাস্টটা কমায় দেন, মাউসে বেশি বুঝতেছে না। ওকে, সাইডে কিছু ব্যাকগ্রাউন্ড আছে আমরা চুলের এটা রিমুভ করে নিয়ে বাকিটা হচ্ছে নর্মালি রিমুভ করে দিতে পারবো। চুলের সাইডে যতটুকু আছে এইটুকু আগে রিমুভ করে রিফাইন্ড এজ দেন। ওকে, সো এবার যদি আমরা একটু টেস্ট করি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, এখান থেকে লাল দিলাম, এবার দেখেন চুলের নিচে যতটুকু ছিল মোটামুটি রিমুভ হয়ে গেছে। And এই সাইডে যা আছে এগুলো আমরা ম্যানুয়ালি এখন রিমুভ করে দিই, দূরের গুলো তো সমস্যা নাই। ঠিক আছে, এখন যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাপ্লাই করেন এগুলা মোটামুটি ক্লিয়ারলি দেখা যাবে। সো এটা হচ্ছে মোটামুটি একটা সহজ পদ্ধতি। এরপরে এই জিনিসটাকে যদি আরো একটু পারফেক্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের আরেকটা ম্যানুয়াল টিপস অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে একটা ফাঁকা লেয়ার নিব, লেয়ারটাকে অবশ্যই এটার সাথে ক্লিপিং মার্কস করবো, রাইট ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস করার পরে এই লেয়ারের উপর আমরা ব্রাশ দিয়ে যেই কালারের চুল সেম ওই কালারের একটা ব্রাশ সিলেক্ট করে নিব। দেখেন এখান থেকে সেম ওই কালার একটা ব্রাশ সিলেক্ট করে নিচ্ছি। যদি চুলটা কালো হয় তাহলে কালো নিতে হবে, তারপর এখান থেকে যদি এরকম ব্রাউন হয় তাহলে ব্রাউন কালার নিতে হবে, ঠিক আছে। যেই কালারের চুল সেম কালার একটা ব্রাশ নিব। ব্রাশ নেওয়ার পরে আউটসাইডে যে এরিয়া গুলো আছে এই পুরো এরিয়া জুড়ে ব্রাশ করে দিব, ঠিক আছে। দেখেন আউটসাইডে যে এরিয়াটা আছে এই পুরো এরিয়া জুড়ে এরকম ব্রাশ করে দিব। এই যে বাইরে স্টেজ আছে যা আছে মোটামুটি এরকম ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করার পরে এই ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখান থেকে দেখেন এই যে সফট লাইট অথবা ওভারলে
এরকম যে ইয়াগুলো আছে সফটলাইট অথবা ওভারলে যে অপশনটা আছে এই জিনিসটা, অথবা মাল্টিপ্লাই দিলে, হ্যাঁ মাল্টিপ্লাই দেওয়া যেতে পারে। মোটামুটি কথা হচ্ছে আপনার যেটা দিলে অরিজিনাল একটা ফিল চলে আসে সেই জিনিসটা ব্যবহার করবেন এখান থেকে। এরকম পুরা চুলের কালারটা এখন আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন। মোটামুটি একটা লাইন মতো চলে আসছে। So, এখন এই দুইটারে ধইরা যদি আপনি স্মার্ট অবজেক্ট করে দেন তাহলে এটা মিলে পুরো একটা অবজেক্ট হয়ে যায়। And এখান থেকে আপনি এখন যে কোনো কালার চেঞ্জ করেন, বোঝা যাবে না যে ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল কিনা। ক্লিয়ার এই কনসেপ্টটা? চুল টাইপের যে জিনিসগুলো আছে সেটার ব্যাকগ্রাউন্ড আপনি ইজিলি কিভাবে রিমুভ করবেন, এই হচ্ছে আমাদের রিফাইন্ড এজ ব্রাশ বলি, তারপরে হচ্ছে ব্রাশ দিয়ে লেয়ার মাস্কিং বলি, সেই জিনিসটার কাজ। তো আমরা এর পাশাপাশি নর্মালি কয়েকটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা একটু ইয়ে করব, ব্লেন্ড করব। যেহেতু লেয়ার মাস্কিং এর ব্যাপারটা দেখছি, এটা আমরা সুন্দর মতো একটু ব্লেন্ড করে কোনো একটা পোস্টার টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করব, ঠিক আছে? সো মনে করেন যে এটার ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করলাম, এর দিয়ে আমরা একটা ম্যাগাজিনের কভার মতোই মনে করেন একটা বানাই, ঠিক আছে? সো ম্যাগাজিনের কভার বানানোর জন্য আমরা নর্মালি এখান থেকে A4 সাইজের একটা পেজ নিব। A4 সাইজের পেজ 11, এইট যা ছিল মোটামুটি ভালোই ছিল। মনে করেন যে ম্যাগাজিন এটা মূলক ইনসু, ওকে। তো ম্যাগাজিন কভার এরকম বানাবো, এন্ড এর ব্যাকগ্রাউন্ডে আমরা দিব হচ্ছে আপাতত একটা ব্ল্যাক গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। ব্ল্যাক না, পার্পলের ভিতর থেকে এরকম কিছু একটা, and এটাকে দিব আমরা হচ্ছে রেডিয়াল, স্কেলটা একটু বাড়াই দিই, এরকম স্কেল। এন্ড মাঝখানে যে জিনিসটা আছে এটাকে আমরা দিব হচ্ছে ডার্ক, এরকম ডার্ক। এন্ড সাইডেরটা দিব হালকা একটু লাইট। এটারে উল্টাইলে কেমন লাগে? হুম, ঠিক আছে। সেটা ইচ্ছা মতো আপনি যেরকম খুশি বসাই নেন, বসাই নেওয়ার পরে আমাদের যে মহিলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এরে নিয়ে আসেন। ওকে। সো নিয়ে আসার পরে আমরা এটারে নিচের দিক থেকে মোটামুটি একটা ব্লেন্ড করে দিব, ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিশবে, and সুন্দর করে ম্যাগাজিনের একটা ফিল আমরা এর এখানে ব্যবহার করব। সো এটারে আমরা আবার লেয়ার মার্কস করি। মার্কস করার পর আমরা জানি কি ব্রাশ টুল দিয়ে সুন্দর মতো নিচের অংশগুলা রিমুভ করতে পারবো। সো ব্রাশের অপাসিটি এখান থেকে আপনি কন্ট্রোল করে নেবেন যে কত পার্সেন্ট। যদি 100%-এ কাটি তাহলে দেখেন পুরোপুরি এরকম ভাবে মিশবে। আর যদি এটাকে আমরা 50% অথবা 30% করে নিই তাহলে পরিমাণটা অল্প অল্প হবে। দেখেন আস্তে আস্তে সুন্দর মতো মিশবে। ওই যে আপনার নাপিতে যখন চুল কাটে না, দেখেন লেয়ার গুলা কিভাবে মেনটেন করে। প্রথমত যদি মেশিন দিয়ে কাটা হয় তাহলে প্রথমত হচ্ছে একটা বড় সাইজের দেয়, তারপরে তার চেয়ে একটু ছোট সাইজ, তার চেয়ে একটু ছোট সাইজ, এরকম ভাবে আপনি অপাসিটিটা মেনটেন করবেন। প্রথমত আপনি 50% দিয়ে শুরু করেন, একটা 50% দিয়ে কাটলেন, তারপরে হচ্ছে আপনি 20% বা 30%-এ আসেন, 30%-এ ওর উপর থেকে আরেকটু কাটা শুরু করেন, এরপরে হচ্ছে 10-15% থেকে আবার শুরু করেন, ঠিক আছে? এরকম ভাবে যদি আপনি আহ, নিচে যে লেয়ারটা থাকে এটাকে সুন্দর মতো ব্লেন্ড করেন তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো একটা মিক্স হবে। দেখেন অরিজিনালি এরকম ছিল, এই জিনিসটাকে আমরা মিশাইয়ে সুন্দর করে এরকম বানাইছি। তো ব্রাশ টুলের এই কনসেপ্টটা বুঝতে পারছেন সবাই, বা আগে তো কাজ করছেন আশা করি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে আপনি ব্রাশ টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড অথবা আপনি কোনো অবজেক্টকে রিমুভ করবেন অথবা ফেরত নিয়ে আসবেন, এই কনসেপ্ট কি কারোর কোনো সমস্যা আছে বুঝতে? ওকে। সো এই মহিলারে আমরা এখন এর যে চুলের কালার আছে এটার সাথে যদি একটু ম্যাচিং করি কেমন হয় জিনিসটা, খুবই বিশ্রী হয়, এটাই ঠিক আছে। আচ্ছা। সো এটারে আমরা এর মহিলার একটু কালার চেঞ্জ করি, বা এখান থেকে আমরা এর একটু অ্যাডজাস্টমেন্ট থেকে হিউম্যান স্যাচুরেশন এটাকে হালকা একটু সাদা কালো ভাইব যদি দেই, ব্লু, এইরকম একটা ব্লু স্টিক ভাব দিয়ে দেওয়া। ওকে, সুন্দর মতো। And চাইলে আরো একটু কালার ব্যালেন্স থেকে
মোটামুটি ব্যাকগ্রাউন্ডের সাথে যতটা ম্যাচ করা সম্ভব পুরো জিনিসটুকুই ম্যাচ করে এরকম বানাই দিলাম। এর পিছনে আমরা সুন্দর একটা সানলাইট ইফেক্ট ব্যবহার করব, সানলাইট ইফেক্ট, ঠিক আছে। সো সানলাইট ইফেক্ট আমরা গতদিন কিন্তু সানলাইট ব্রাশ ডাউনলোড করেছিলাম বা দেখছিলাম কিভাবে কিভাবে ব্যবহার করে। সো নতুন একটা লেয়ার নিই, সেভ করে নিই, এটা কারেন্ট চলে গেলে আবার ঝামেলা আছে। স্ক্রিন নিয়ে ওয়েদার ভালো না, +31। আচ্ছা, নতুন একটা লেয়ার নিলাম। সো এটা কিন্তু আমাদের ফর্মাল কোনো ম্যাগাজিন কভার ডিজাইন অথবা আমরা পরিকল্পিত কোনো ডিজাইন না, জাস্ট আমরা যে অপশনগুলো শিখছি, ব্রাশ টুল, তারপরে ব্রাশের বিভিন্ন ব্যবহার, রিফাইন ডেজ বা others যা যা শিখছি, ওই জিনিসগুলো দিয়ে আমরা মূলত একটা ডিজাইন দাঁড় করাচ্ছি বা একটা প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। সো আমরা ব্রাশ টুল নতুন একটা লেয়ার নিলাম, এর নাম দিলাম হচ্ছে সানলাইট। তারপর আমরা এখান থেকে ব্রাশ সিলেক্ট করব, সানলাইট ইফেক্ট যে ব্রাশটা আছে আমাদের এখানে, সানলাইট ইফেক্ট, সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। কোন গেল? লেন্স ফ্লেয়ার, ওয়াটার, ড্রাই ওয়াটার ফ্রি স্মোক, এই যে সানশাইন। সানশাইন আমাদের দরকার হচ্ছে পিছন থেকে সানশাইন ছড়াবে এরকম একটা ব্রাশ। কিন্তু এখানে আমার যে ব্রাশগুলো আছে, এই ব্রাশগুলো সবই হচ্ছে এক সাইড থেকে ছড়াই আসছে এরকম কিছু, ঠিক আছে। দেখেন এখানে যদি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে জাস্ট এক সাইড থেকে ছড়াই আসছে এই ধরনের জিনিস, এরকম আসছে। কিন্তু আমার দরকার কি এখন, যে চার সাইড থেকে সরাবে সেরকম একটা জিনিস দরকার, মানে মাঝখান থেকে সাইডে আলো দেবে। তো এই ধরনের জিনিসের জন্য যদি এরকম ব্রাশ পাওয়া যায় তাহলে খুবই ভালো, যদি না পাওয়া যায় তাহলে আমরা এরকম একটা ইফেক্ট নিয়ে আসতে পারি, সান ব্রাস্ট, সরি, ইফেক্টস। দেখেন এইরকম সানব্রাস্ট ইফেক্ট, এটা কি আপনাদেরকে বানানো দেখানো হয়েছিল ইলাস্ট্রেটরে, মনে আছে? এই জিনিসের দুইটা টেকনিক দেখাইছিলাম, একটা রোটেশন টুল দিয়ে কিভাবে বানাবেন, আর একটা দেখাইছিলাম হচ্ছে আপনার কি বলে ম্যানুয়ালি কিভাবে বানাবেন পুরো জিনিসটা, এরকম সানব্রাস্ট ইফেক্ট কিভাবে বানাবেন সেটা দেখাইছিলাম, মনে পড়ে কারো? আচ্ছা, মনে না পড়লেও সমস্যা নেই, আমরা ওই জিনিসটা এখন আরেকবার একটু রিভিউ করব, বানানো দেখবো না, সরাসরি। 1 মিনিট। হ্যাঁ, সো অনেকের মনে আছে, যাদের মনে আছে তারা বানাইতে পারবেন, and এখান থেকে আমরা সস্তায় কিভাবে সরকারি পদ্ধতিতে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারবো সেই জিনিসটা। সো সরকারি পদ্ধতি মনে করেন যে এরকম টাইপের একটা কিছু সানলাইট যেগুলো আছে, এগুলো হচ্ছে ফটোশপে ব্রাশ টুল দিয়ে বানানো যায়, বিভিন্ন একটু সময় লাগে, কষ্ট হয়। সো ওই কষ্ট আমরা করবো না, এখান থেকে এরকম একটা সানলাইট আপাতত নিয়ে যাবো, ঠিক আছে। জাস্ট এটারে এখান থেকে কপি ইমেজ করব, কপি ইমেজ করে একদম ওই লেয়ারের নিচে এখানে বসাই দেন। এরকম মোটামুটি যতটুকু আপনার এরিয়া মনে হবে বসাবেন, অতটুকু এরিয়ার মধ্যে বসান, এবং এই টাইপের যতগুলা ইফেক্ট নিব, এই টাইপের যতগুলো ইফেক্ট নিব আমরা চেষ্টা করব যেন ইফেক্টের ব্যাকগ্রাউন্ড গুলো একদম পারফেক্ট ব্ল্যাক হয়, পিওর ব্ল্যাক। পিওর ব্ল্যাক যদি হয় সেক্ষেত্রে আমরা জাস্ট ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দেবো এখান থেকে স্ক্রিন, তাহলে ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাক এরিয়া গুলো থাকে সেইগুলো রিমুভ হয়ে যায়, ঠিক আছে। এটা দেখেন যখন নর্মাল থাকে, নর্মাল অবস্থায় ব্ল্যাক আছে, আর যদি এটাকে জাস্ট এখান থেকে স্ক্রিন করে দেয় তাহলে নিচের যে ইয়াগুলো আছে, অপশন গুলো আছে, কালো যে এরিয়াটা আছে ওই এরিয়াটা মুছে যায়, ওই এরিয়াটা রিমুভ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে এই পাশে এখন নিচের দিকে দেখেন কিছু এরিয়া আছে, বোঝা যাচ্ছে যে এখানে কিছু কিছু জিনিস মিসিং আছে অথবা এই পর্যন্ত শেষ। তো আমরা এই এরিয়া গুলাকে কি করব, সুন্দর করে ব্লেন্ড করে মিশাই দেবো, এখান থেকে এটারে মাস্কিং করব, এন্ড ব্রাশ টুল নিয়ে সফট রাউন্ড ব্রাশে চলে আসে, এখান থেকে জেনারেল এন্ড সফট রাউন্ড ব্রাশ, ব্রাশের সাইজটা ছোট করেন, অপাসিটিটা একটু কমান, কমানোর পরে আপনি এখান থেকে হালকা করে কচি করে জিনিসগুলো ধরবেন আর এখানে এরকম ভাবে মিশাই দেবেন।
আপনার সানের যে রশ্মিগুলো আছে, রশ্মিগুলো মনে হচ্ছে যেন এই পর্যন্তই শেষ। So, এখন আপনি সাইজ রিসাইজ করে সুন্দর মতো বড় করে দিতে পারবেন। উপরেই থাকে একটু। আমরা ওই যে ইয়ে বানাইছিলাম না, পার্টি ফ্লায়ার ডিজাইন দেখছিলাম, পার্টি ফ্লায়ার ডিজাইনের কনসেপ্টটাও কিন্তু আমরা চাইলে ব্লেন্ড করতে পারি, এরকম ভাবে ব্লেন্ড করে দিতে পারি। ঠিক আছে। এখন এই সেম জিনিসটা যেটা আমরা পিছনে লাইটিং ইফেক্ট হিসেবে দিছি, এই সেম জিনিসটা আমরা চাইলে এখানে বানাইতেও পারি। So, কিভাবে বানাবো, চলেন ব্রাশ টুল দিয়ে আমরা আগে বানাই। নতুন একটা লেয়ার নেন, লেয়ার নেওয়ার পরে আপনি ব্রাশে আসেন। ব্রাশে আসার পর সেম কালার না, আমরা মাল্টিপল কালার দিব না, আমরা অল্প কয়েকটা কালার দিব। এখান থেকে প্রথমত হচ্ছে ইয়েলো কালারটা ব্যবহার করেন। ইয়েলো কালারের এখান থেকে হচ্ছে ইয়ে থাকবে, হার্ডনেস থাকবে 0, সফট অন ব্রাশ, এবং এটারে জাস্ট এরকম ভাবে একটা ক্লিক দেন। এবার আসেন হচ্ছে এখানে মুভ টুলে আসার পরে এটাকে ধরে একটু চিকন করে নিয়ে আসেন। ঠিক আছে, এটা একটা চিকন করলেন, এবং কন্ট্রোল জে দিয়ে লেয়ারটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এটার আবার এরকম উল্টায় দেন। এবার এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জে দেন, লেয়ার ডুপ্লিকেট হয়েছে, এবং এই কালারে একটু ছোট করে দেন। ঠিক আছে, এই কালার টোটাল আপনার এখানে 4টা। এবার সেম ওয়েতে ফাঁকা একটা লেয়ার নেন, ব্রাশ টুলে আসেন, এবং একটা সাদা জিনিস নেন, একদম পারফেক্ট একটা সাদা, সেম ওয়েতে এটারও সেম আপনি বাঁকা করেন, এটা একটু ছোট করবেন, এটার মাঝখানে বসান। ঠিক আছে, এটা হচ্ছে সাদা। সো মাঝখানে বসানোর পরে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেন, এন্ড সেম জিনিসটাকে আবার ঘুরান, মাঝে বসান, and এই দুইটার আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে আগের মতো এর উপরে বসাই দেন, একটু ছোট করে। ব্রাইটনেস বোঝা যাচ্ছে? সো লেন্স ফ্লায়ার ইফেক্ট বলেন, তারপরে এরকম লাইটিং গুলো বলেন, এই পুরো জিনিসটা আপনার ম্যানুয়ালি এইভাবে বানানো। দেখছেন সুন্দর একটা ইফেক্ট হয়েছে না? এবার পুরো জিনিসটার একসাথে ধরেন, এখান থেকে স্মার্ট অবজেক্ট করেন, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেন, এটার এবার পাশাপাশি আবার ঢুকায় দেন, হালকা একটু ছোট বড় করেন। সেম ভাবে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেন, এটারও হালকা একটু সাইডে ঘুরান, একটু ছোট বড় করেন। তো সব মিলাই আপনার যতগুলো স্মার্ট অবজেক্ট হয়েছে, এই সবগুলোর এখন ধরে আরেকটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করেন, করার পরে এবার আপনি এখানে ইফেক্ট হিসেবে এটা ব্যবহার করেন। সেটা বড় ইফেক্ট করেন, ছোট ইফেক্ট করেন, আপনার যেরকম ইফেক্ট খুশি সেরকম ভাবে ব্যবহার করেন। এটা চাইলে আপনি এখন মাস্কিং করে সাইডের যে এরিয়া গুলো আছে সেইগুলো রিমুভ করে দিতে পারবেন আপনার পছন্দ মতো। ঠিক আছে, আমরা ব্রাশ দিয়ে এগুলারে মূলত হচ্ছে সানলাইট ইফেক্ট বলে, অনেক সময় লেন্স ফ্লায়ার ইফেক্টও বলা হয় এই কিছু কিছু জিনিস। সো ব্রাশ রে আপনি যতভাবে মডিফাই করে ব্যবহার করতে পারেন, ব্রাশটা ঠিক আপনার সাথে এক্স্যাক্টলি ওই আচরণ করবে। সো এটা হচ্ছে আমাদের রেডিমেডটা ছিল, এন্ড এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি বানাইছি। সো আশা করি কোনোটাই আমাদের খারাপ না, দুটাই ব্যবহার করতে পারি, যেটা যেরকম ভাবে সুবিধা। ঠিক আছে। সো ব্রাশ দিয়ে আপনারা চাইলে এরকম ভাবে লেন্স ফ্লায়ার গুলো বানায় সুন্দর মতো প্যাটার্ন হিসাবেও সেভ করে রাখতে পারেন, অথবা কাজে ব্যবহার করতে পারেন। ওকে। সো এবার চলেন আমরা হচ্ছে একটু টেক্সট গুলাতে, ম্যাগাজিনের কভার গুলো কেমন হয়, আচ্ছা ওটা আলাদাভাবে আরেকদিন দেখবেন। নর্মালি এখানে একটা টেক্সট অ্যাড করি, এন্ড টেক্সট অ্যাড করলাম হচ্ছে, এখানে লিখি হচ্ছে কি লিখবো, সানডে। আজকে যেহেতু সানডে, একটা সানডে লিখলাম। And এখান থেকে এরকম একটা ফন্ট দিব, 100, এটা উপরে দিই। উপরে দেওয়ার পরে এই ফন্টটাকে এখন চাইলে ডাইনামিক্যালি আমরা কিছু কিছু জিনিস চেঞ্জ করতে পারি। ব্রাশ টুল দিয়ে কিন্তু আগের দিন দেখছিলাম এটার উপরে কিভাবে সুন্দর মতো গ্রেডিয়েন্ট, ম্যানুয়াল গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা যায়। সেই জিনিসটা আরেকবার একটু দেখাই দিই, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে সবসময়ের জন্য। সো যেই লেয়ারের উপরে আমরা ম্যানুয়াল গ্রেডিয়েন্ট, কালারফুল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, ওই লেয়ারের উপরে ফাঁকা একটা লেয়ার নিই। এরকম ফাঁকা একটা লেয়ার নিয়ে এটাকে আগে ক্লিপিং মার্কস করব, যেন যে ইফেক্ট গুলো ব্যবহার করবো পুরোটা এর উপরেই পড়ে। এবার আপনি ব্রাশ টুলে চলে আসেন, যে কালার গুলো অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই কালারের হালকা হালকা করে ব্রাশ করা শুরু করেন। এখানে একটু ব্রাশ করলাম, এখানে আবার কালার চেঞ্জ করেন, এই পাশে হালকা একটু দিয়ে দিলাম,
তারপরে আমরা একটা ব্লু ব্যবহার করে দিই এখানে, এখানে একটু ব্লু দিয়ে দিলাম। Just দেখেন আমার বড় সাইজের ব্রাশ, কিন্তু আমি অল্প একটু ভিতরে ঢোকে সুন্দর মতো কালার দিলাম। ঠিক আছে, এরকম ভাবে আমরা ম্যানুয়াল কালার এটার ভিতরে অ্যাপ্লাই করতে পারি। এন্ড যে ইফেক্ট গুলো শিখছিলাম এখান থেকে আমরা যদি হালকা একটু ড্রপ শ্যাডো ব্যবহার করি, হালকা একটু ড্রপ শ্যাডো এটার অপাসিটি দিয়ে মোটামুটি নিচের দিকে কালো মতো দেখা যাবে, এরকম একটা ড্রপ শ্যাডো 100% দিয়ে দিই। সাইজ একটু কম হোক, ডিস্টেন্সটা হালকা একটু বেড়ে যাক। টেক্সটটাকে হাইলাইট করার জন্য মোটামুটি এই সিম্পল এই কাজটুকুই যথেষ্ট একটা টেক্সটকে হাইলাইট করার জন্য। নর্মাল একটা ড্রপ শ্যাডো এন্ড পাশাপাশি একটু ম্যানুয়াল গ্রেডিয়েন্ট সানডে। এবার এর উপরে যদি আমরা চাই যে হালকা একটু ব্লাড স্প্ল্যাশ টাইপের কোনো কিছু ব্যবহার করব, নতুন একটা লেয়ার নিয়ে চলেন আমরা এখান থেকে হালকা ওই যে কি জানি ছিল ব্লাড ব্রাশ, এরকম টাইপের কিছু যদি ব্যবহার করতে চাই, অবশ্যই ব্লাডটা লাল হবে। এটাকে লাল করে নিয়ে একটু বড় সাইজ করে, সরি এখানে 100% কালার, ঠিক আছে। রক্ত যদি হাসতেছে, হাসাহাসি নেওয়া যাবে না এখানে। হুম, এটা মানাচ্ছে না, ডিজাইনের সাথে মানাচ্ছে না। সো এখানে আমরা যে কোনো ধরনের কিছু জিনিসপত্র অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে মূল বিষয়। সো আমাদের আলোচনার যে মূল বিষয় ছিল, আমরা একটা ব্রাশকে কিভাবে রিফাইন্ড এজ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, তারপরে হচ্ছে ব্লেন্ড করতে পারি কিভাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাইতে পারি কিভাবে, এই জিনিসটুকু মূলত আমাদের আলাপ আলোচনার বিষয় ছিল। সো এই কনসেপ্টটুকু আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু ইনশিওর করবেন। ওই জিনিসগুলো আমরা ব্রাশ টুল দিয়েই বানাইতে পারবো। সো ব্রাশ টুল দিয়ে বানানোর জন্য আমরা কি করবো, যেই অবজেক্টটার উপরে এই ধরনের জিনিসপত্র অ্যাপ্লাই করতে চাই, বানাইতে চাই, ওটা সিলেক্ট করে আমরা এখান থেকে যাব হচ্ছে পলিগনাল ল্যাসো টুলে। সো পলিগনাল ল্যাসো টুলে আসার পরে যেই এরিয়াটা আমরা আলাদা করতে চাচ্ছি, ওই এরিয়াটা একটু সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পরে এটারে আমরা এখান থেকে ক্লিপিং মার্কস করব। ক্লিপিং মার্কস করলে কি হলো, যে উপরের অংশটা হারায় গেছে, উপরের অংশটা এখন নাই। এখন এই লেয়ারটাকে কন্ট্রোল যদি আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পরে উপরে যে লেয়ারটা থাকবে এই লেয়ারে আমরা দিব কি কন্ট্রোল আই, এটারে আমরা এখন ইনভার্স করলাম, মানে নিচের লেয়ারে উপরের অংশ থাকবে এবং উপরের লেয়ারে নিচের অংশ থাকবে। আমি ড্রপ শ্যাডো গুলো রিমুভ করে দিছি, ঠিক আছে। তো ড্রপ শ্যাডো রিমুভ করে এখানে যে গ্রেডিয়েন্ট কালার দিয়েছিলাম সেটাও রিমুভ করে দিলাম। এখন দুইটা লেয়ারে দুইটা অপশন দেখেন, উপরেরটা নিচেরটা। এবার যদি উপরের অংশটা ধইরে হালকা একটু এদিক ওদিক সরাই দিই, দেখছেন না টেক্সট ভেঙে গেছে না, ব্রোকেন হয়ে গেছে। এখন এর মাঝখান দিয়ে যদি আমরা একটা লেন্স লাইট ঢুকাই দেই, পুরো জিনিসটা দেখতে সে লেভেলের সিনেমাটিক হবে। পুরো টেক্সটটা যদিও এরকম হয় না, খুবই কম হয়, তারপরেও আপনি কিভাবে টেক্সটটারে আলাদা করবেন, দুই তিনটা অংশে ভাগ করবেন, সেই জিনিসটা জাস্ট দেখানোর জন্য এটা বুঝাইলাম। দেখেন এখন আপনি এটারে কালার দেন, তারপরে এই সেম কালারটা এটার উপরেও দিয়ে দিতে পারেন। হুম, যদি মনে করেন যে সরাই নড়াই নাড়াচাড়া করে একটু বড় ছোট করে দিবেন। এবার যদি উপরে যেটা আছে এটা ড্রপ শ্যাডোটা অন করে দেই, দেখতে আর একটু বেশি সিনেমাটিক মনে হচ্ছে। ড্রপ শ্যাডোটারে নিচে বরাবর দিয়ে দেবো, এখান থেকে অ্যাঙ্গেলটা ঘুরাইয়ে এটা ডিস্টেন্সটা বাড়াই দেবো, যে নিচের যেটা আছে এটার উপরেও হালকা একটু শ্যাডো করবে। এরকম। মনে হচ্ছে না একটু 3D, এটা একটু উপরে উঠে আছে, উপরে যে টেক্সটটা এটা কিন্তু ভাগ হয়ে উপরে উঠে আছে, হালকা একটু ইয়ে থাক। বুঝতে পারছেন ব্রোকেন টেক্সটের যে কনসেপ্টটা,
কিভাবে আপনি ব্রোকেন টেক্সট ইফেক্ট বানাবেন, কনফিউশন রাখেন না কেউ, ঠিক আছে? সো শুধু এই ব্রাশ টুল এবং মাস্ক ব্যবহার করে আপনি অদ্ভুত অদ্ভুত জিনিস বানাইতে পারবেন, যেই জিনিসগুলো আপনি নিজেই পরে বিশ্বাস করবেন না যে এটা আমিও বানাইতে পারি। দেখেন এখন দেখতে কেমন দেখা যাচ্ছে জিনিসটা, সানডে লেখাটা একদম 100% 3D ব্রোকেন টাইপের জিনিস দেখা যাচ্ছে। ওকে, সো এই পুরো জিনিসটুকু বানানোর জন্য কিন্তু আমরা সেম ইফেক্ট গুলোই ব্যবহার করছি, নতুন তেমন কোনো কিছুই ব্যবহার করা হয়নি। এবার সবগুলোরে ধরে একসাথে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এর নাম দিয়ে দেন হচ্ছে টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট, ঠিক আছে? এখন এই সানডে লেখাটাকে, আচ্ছা এই যে ভিতরে হচ্ছে একটু ইয়ে ছিল ইফেক্ট গুলা, এখানে লেন্স প্লেয়ারটা তো এটারে হচ্ছে স্ক্রিন করতে হবে। আচ্ছা, গ্রুপ করে দেন লেন্স প্লেয়ারটা, দুইটারে আগে ইয়া করি, নর্মাল, তারপর এখান থেকে আছে কনভার্ট স্মার্ট অবজেক্ট, এবারে স্ক্রিন, তারপর যদি কনভার্ট স্মার্ট অবজেক্ট করি, এবার সবগুলারে ধরে তাও তো, আচ্ছা গ্রুপ করে ফেলি, সমস্যা নাই। সো এখন এখানে যে সানডে লেখাটা, এই টেক্সটটা কিন্তু আমি চাইলে চেঞ্জও করতে পারবো, সেম কাজগুলো থাকবে, শুধু লাইটিং গুলো অ্যাডজাস্ট করতে হবে, বাকি কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। জাস্ট এখানে টাইপ টুলে যান, নর্মালি আপনি টাইপ টুলে যাইয়ে ওখানে সানডে লেখা আছে, মানডে লেখেন, মানডে, উপরে খানিক মানডে লেখলেন, আর নিচে আসেন, সেম মানডেটা আপনি আবার এখানে লেখেন, মানডে, দেখেন ইফেক্ট গুলো সেম থাকবে, লাইটিংটা অ্যাডজাস্ট করতে হবে শুধুমাত্র, এর বাইরে আপনার কোনো কিছুই করতে হবে না। আদার্স ব্রোকেন যে বিষয়টা ছিল, ব্রোকেনটা ব্রোকেনই থাকবে, সানডে মানডে টুইসডে। হ্যাঁ, সানডে মানডে ক্লোজ করে দেওয়ার মতো ডিপ জল একটা ছবি দিলে ভালোই তো অবশ্যই। সো এই ব্রোকেন টেক্সটের ইফেক্টটা আপনি সেম রেখে বাকি কাজ যা যা আছে সবগুলা করতে পারবেন। দেখি ডিপ জল চাষার ছবি একটা পাওয়া যায় কিনা। ডিপ জল, এই তৈরি, কিন্তু হাই রেজুলেশনের ছবি কি পাবো? এটা খারাপ না, চলেন একটু আমরা বিনোদন নিয়ে আসি। ডিপ জল, এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সিলেক্ট, আর এখান থেকে সাবজেক্ট সিলেকশন, এর পিছনে বেশি সময় ব্যয় করবো না, জাস্ট নর্মালি এটা ধরে নিয়ে এখান থেকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটুকু বড় করলাম, এন্ড এটাকে মার্কস করে নর্মালি আমরা ব্রাশ টুল দিয়ে যেরকম মিশাই, রিফাইন্ড, এখান থেকে হচ্ছে সফট রাউন্ড ব্রাশ, ব্রাশের সাইজটা একটু ছোট করে মোটামুটি নাইস। এবার চলেন একটু কালারটা রিটাচ করি, এখানে যা যা ব্যবহার করছিলাম এই জিনিসগুলো চাইলে কপি লেয়ার স্টাইল অন করে নিই, কপি করা যাবে না, সমস্যা নাই। আমরা এখান থেকে ব্যালেন্সটা করি একটু ইমেজের, হালকা একটু ব্লু, একটু ব্লুইশ, এন্ড একটু পার্পল, হিউ স্যাচুরেশনে আসেন, এই যে ব্লু, এন্ড এটাকে হালকা একটু, ব্যাস আমাদের মোটামুটি কালার ব্যালেন্সটা হয়ে গেছে। আহ, এবার ঠিক আছে। সার্কেল ব্রোকেন, সার্কেল ব্রোকেন করলে আপনি হচ্ছে এই যে এখান থেকে মার্কিউ সিলেকশন টুল আছে সেটা করতে পারবেন। সার্কেল ব্রোকেন আমি তো ল্যাসো টুল দিয়ে ইয়ে করছি, ব্রোক করছি, সো বাকিটা আপনি আপনার মতো করে নিতে পারেন। সো যদি এখানে দেখি যে আমরা সার্কেল ব্রোকেন যদি দেখি, মনে করেন যে ভাতিজা, ভাতিজা কেমন আছো, না আহো ভাতিজা, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মনে করেন যে এইটারে আমরা সার্কেল ব্রোকেন করবো, ফন্টটা চেঞ্জ করি, ফন্টটা একটু ভালো ফন্ট দেই। ওকে, সো এটারে কি করবো, প্রথমত হচ্ছে আপনি সার্কেল ব্রোকেন যেহেতু করতে যাচ্ছেন, সুন্দর করে সার্কেল নেন, এখান থেকে একটা সার্কেল নিয়ে যেই রকম মন চায় আপনি এখান থেকে এরকম সার্কেল করেন, ছোট সার্কেল করেন, বড় সার্কেল করেন, যতটুকু মন চায়
সার্কেল করলেন অ্যান্ড সিলেক্ট করার পরে এটারে হচ্ছে মাস্ক করে দেন। দেন এই সেম জিনিসটা আপনি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করার পরে উপরে যে মাস্কিংটা আছে এই মাস্কিং এর অপশনটাতে আপনি ইনভার্স করে দেন। তাহলে দুইটা দুই জায়গাতে চলে গেল। যাওয়ার পরে এখন টেক্সটারে আপনি উপরে যে টেক্সটটা আছে ওইটারে সরি এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে উপরেরটা। উপরে যে টেক্সটটা আছে ওইটারে আপনি এদিক ওদিক সরায় বসান এইরকম ভাবে। তারপরে মাঝখানে যা যা দেওয়া সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেন। বুঝছেন না? জাস্ট ব্রোক করে দিলাম। এখন বাকি বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনি নিজেই করতে পারবেন। যে কোনো স্টাইলে আপনি ব্রোক করতে পারবেন। আপনার যদি মনে হয় যে ফুল টেক্সট আপনি ব্রোকেন করবেন না, সেক্ষেত্রেও সলিউশন আছে। এটা বাদ দেন, ওটা কেটে দেন, পুরোটা কেটে দেন, এখান থেকে লেয়ার মার্কসও ডিলিট করে দেন। সো পুরো জিনিসটা আপনার কাটার দরকার নেই। আপনি এই পাশ থেকে চাচ্ছেন হচ্ছে নর্মাল একটা কাট দিতে। সো নর্মাল একটা কাট দিতে হলে আপনি পলিগনাল ল্যাসো নিয়ে এখান থেকে সিলেক্ট করেন এরকম ভাবে। এই পাশটা বড় ছোট হবে এরকম ভাবে আপনি কাটতে পারেন। ঠিক আছে? সো পুরো জিনিসটা সিলেক্ট করে আপনি এখন মাস্ক করেন। মাস্ক করে এটার ইনভার্স করেন। মাঝখান থেকে পুরো ফাঁকা হয়ে গেল। ঠিক আছে? সো এই ফাঁকা জায়গাতে আপনি এখন লেন্স লাইট একটা ঢুকাই দেন। ডিপ জল তো অন্য কিছু ঢুকাই, আমরা এখানে একটা লেন্স লাইট ঢুকাই দিলাম। ঠিক আছে না বাতিজারা? সো ইউ হ্যাভ টু বুঝতে হবে কনসেপ্ট। কনসেপ্টটা বুঝলে বাকি সবকিছু আপনি ক্লিয়ারলি একদম পানির মতো বানাতে পারবেন। আপনাকে জাস্ট কনসেপ্টটা ধরতে হবে যে আপনি এই একটা টুল ব্যবহার করে কি কি জিনিস বানাইতে পারবেন সারা জীবনে। ঠিক আছে? সো লেখাটা ফাঁকা ফাঁকা লাগতেছে, টেক্সটের ইফেক্ট গুলা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে ওটার উপরে বসাই দিই। প্রথমত এটা দিলাম, তারপরে হচ্ছে ড্রপ শ্যাডোটা দিয়ে দিই। ব্যাস। বুঝছেন তো বিষয়গুলা? এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রাশ টুলের কনসেপ্ট, যে ব্রাশ দিয়ে আমরা কত ধরনের কত কিছু বানাইতে পারি। তো জাস্ট একটা ব্রাশ আর একটা পেন টুল। হ্যাঁ, মনে হচ্ছে এগুলা ডিপ জলের মুখ দিয়ে যাচ্ছে, কারণ আমরা এখানে যে মাস্কিং করছি না, এই যে মিশাইছি, ব্রাশ টুল দিয়ে যে মিশাইছি না, এই জিনিসগুলা এই পর্যন্ত ইফেক্ট চলে গেছে। সো এটারে আমরা এই জায়গা থেকে জাস্ট এই বডির যে পার্টটুকু আছে এইটুকু যদি ক্লিয়ার করে দেই, এই যে ব্লেন্ড করে মিশাইছি না, এইটুকু যদি আমরা না মিশাই, তাহলেই আমাদের ইয়েগুলা ওই ইফেক্ট গুলো চলে যাবে। সো ব্রাশের সাইজ আপনি যদি বড় করে দেন, যখন এটা স্মুথলি কাটবে তখন অবশ্যই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশে যাবে। আর যখন আপনি ছোট সাইজ করে করবেন, অল্প এরিয়া হবে, তখন কিন্তু আর এটা থাকবে না। চলে এটা নর্মালি আপনার ইচ্ছা মতো রিমুভ করে নিতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। অথবা আরো যদি সহজে করতে চান, নিচে এই যে লাইটটা ব্যবহার করছি না, এই লাইটের নিচের থেকে আপনি মিশাই দেন। একদম লাইটের নিচ থেকে, লাইটের নিচের দিকটা লাইট গুলো কেটে দেন। এই তো সমাধান হয়ে গেল। তো যেখানে সমস্যা আছে সেখানেই সমাধান হবে। কে গো আঁকা আঁকি করতেছো? দেখি স্কুলের